ক্রিকেটার নাসির এবং তার স্ত্রী তামিমার মামলার রায় হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জাস্ট নতুন করে আবার আলোচনা জন্ম হয়েছে। কিছু মানুষ তো স্ট্রেট বলতেছেন যে তারা আসলে এই যে তাদের পক্ষে রায়টা দিয়ে অন্যায়কে আরও প্রশ্রয় দিয়েছে, যে পরক্রিয়া সম্পর্কটা এটাকে আর তারা আরও উৎসাহ করেছে। এখন মানুষ আর পরক্রিয়া করতে ভয় পাবে না, বা তারা অন্যায় করতে আর দ্বিধাবোধ করবে না। হাজার হাজার মানুষের জীবন এখন নষ্ট হবে। তো যেটা হয়েছে, এই বিষয়টাকে সবাই আর স্বাভাবিকভাবে নিতে পারছে না। কেউ কেউ বলতেছেন যে রাকিব হয়তো অনেক লো কোয়ালিটি, লো লেভেল থেকে আসছে, নাসিরের অনেক টাকা পয়সা আছে, যার কারণে সে সিম্পাথি পাওয়ার জন্য মানে বিভিন্ন সাংবাদিককে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা পর্যায়ে যেতে চাচ্ছেন। তো দিন শেষে আসলে তার কোনো কিছুই পাওয়া হলো না। অন্যদিকে কিছু মানুষ দেখতেছেন ব্যাপারটাকে আসলেই তামিমা এখানে ভুক্তভোগী, যে সে একটা মানে বদনামের শিকার হচ্ছে। তার পাশাপাশি নাসিরও কিন্তু এটাই বলতেছে যে তারা জাস্ট একটা চক্রান্তের মধ্যে পড়েছে। কিন্তু এখানে তাদের অন্যায়টাকে সাপোর্ট করা হয়েছে, যে তামিমা যেই তার এক্স হাজব্যান্ড, তাকে ডিভোর্স না দিয়েই কিন্তু নাসিরকে বিয়ে করেছিলেন, এবং রাকিবের সাথে তামিমার সম্পর্ক চলাকালীন অবস্থায় তারা পরক্রিয়ার সম্পর্কে লিপ্ত ছিলেন, এবং তাদের ঘরে একটি সন্তান আছে। এমনকি এই তথ্য পাওয়া গিয়েছে যে রাকিব তামিমার সমস্ত খরচ, তামিমার যে পড়ালেখা থেকে শুরু করে সব খরচগুলো কিন্তু রাকিব বহন করতেন। তো বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখবেন বলেন তো? একটা মেয়ে কতটা সেলফিশ হইলে একটাবার চিন্তা করে দেখেন, যে একটা ছেলে টাকায় পয়সায় থাকলো, খাইলো, তার ক্যারিয়ারটাকে সুন্দর করে সাজালো, বাট দিন শেষে তার থেকে বেটার কাউকে পাইলো আর তার হাত ধরে চলে গেল। আসলে আমার কাছে কিন্তু বিষয়টা মানে খুবই দৃষ্টিকটু। অন্যায়কে অবশ্যই অন্যায় বলা উচিত, কিন্তু এমন কিছু অন্যায় থাকে যেগুলোকে আপনি যখন প্রকাশ্যে দেখবেন, যেগুলোকে অনেক সহজভাবে নিয়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু এটার প্রভাব সমাজে সবথেকে বেশি পড়ে। সো আসলে আপনার যত টাকাই থাকুক না কেন, আপনি যদি ন্যায্য সমাধানটাকে না বুঝেন, তাহলে এখানে টাকা পয়সার কোনো ভ্যালু নেই। বাট তাদের হয়তো সব কিছু ঠিকঠাক মনে হয়েছে বিচারকের কাছে, সো যার কারণে বিচারকের দৃষ্টি থেকে হয়তো তারা নিরপরাধ, তারা ওই রকম ডকুমেন্ট শো করেছে বা পরিস্থিতি দেখাতে পেরেছে, সো এই কারণেই তাদের মামলায় কোনো সাজা হয়নি। আসল কথা হচ্ছে বাস্তবতা। এখন তারা এইভাবে পার পেয়ে গেছে, এর মানে আপনিও কালকে থেকে পরক্রিয়া করবেন, বিষয়টা এমন না। সো নিজেদের জায়গা থেকে সবসময় চিন্তা করবেন। আসলে অন্যায় করে পার পেয়ে যাওয়াটা বড় সৌভাগ্যের না। দিন শেষে আপনি আসলে কি পাচ্ছেন, কি হারাচ্ছেন, এটা হচ্ছে বড় কথা। একজন মানুষ হিসেবে আপনাকে এটা মাথায় রাখতে হবে। এমন কোনো কাজ করা উচিত না যেটার বেনিফিট স্বরূপ এক সময় গিয়ে মনে হয় যে আমি কাউকে ঠকিয়ে এসেছি। যাই হোক, ভালো থাকবেন আর আপনাদের মতামত জানাবেন।